আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করতে হয় সেই বিষয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভিডিওটি টেনে পুরোটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ভবিষ্যতে এই চ্যানেলে আরো সিক্রেট মেথড শেখানো হবে কিভাবে আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করতে হয়। কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্টে আমরা ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আমরা চলে গেলাম। সো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমরা ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে থাকি। বাট ফাইবার এবং আপওয়ার্কে এত এত অ্যাকাউন্ট রয়েছে যেসব অ্যাকাউন্টের ভিড়ে আমাদের কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অনেকের ১ মাস, ২ মাস এমনকি ১ বছরও লেগে যায় কাজ পেতে। সো এই বাজারের জন্য অপেক্ষা না করে কিভাবে আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করতে হয় সেই বিষয়ে আজকে আমরা জানবো। কিভাবে আমরা বায়ার হান্ট করব। হুম? তো এটা একটা ১০০% কার্যকরী মেথড। আশা করি এই মেথড ফলো করলে আপনারা অবশ্যই বায়ার পাবেন। কারণ এই মেথড ফলো করে বর্তমানে অনেকেই আউটসাইড মার্কেট প্লেস থেকে ইনকাম করছে। তো ফার্স্টে আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউবে এসে আমরা যেকোনো একটা বিষয়ে সার্চ করব। সাপোজ আমি সার্চ করলাম রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট সার্চ করলাম, করে আমি এন্টার চাপ দিলাম। সো এন্টার চাপ দেওয়ার পর রিয়েল এস্টেট সম্পর্কিত যতগুলো ভিডিও আছে সব এখানে চলে আসলো। এর পরবর্তী আমার কাজ হবে, আমি একটু এখানে প্রচুর ভিডিও রয়েছে রিয়েল এস্টেট সম্পর্কে। আমরা একটু ফিল্টার করে নিব। ফিল্টারে আমরা যাব, গিয়ে আমরা চ্যানেলে চলে আসবো। হ্যাঁ? এভাবে চ্যানেলে আমরা চলে আসবো। চ্যানেলে আসার পর আমরা এখানে অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছি। হ্যাঁ? কোনোটার 5.55 কে সাবস্ক্রাইবার, কোনোটায় 23.2 কে সাবস্ক্রাইবার, কোনোটায় 201 কে সাবস্ক্রাইবার। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে প্রত্যেকটা চ্যানেল হচ্ছে আমাদের এক একটা বায়ার। সো আমাদের আগে বায়ারের মোটিভ বুঝতে হবে যে কোন বায়ারের এসইও কাজটি প্রয়োজন। হ্যাঁ, সব বায়ারের এসইও কাজটি প্রয়োজন না। আমাদের দেখতে হবে যে কোন বায়ারের এসইও কাজটি প্রয়োজন। সো ফার্স্টে আমরা প্রথমটা ওপেন করব রিয়েল এস্টেট রক স্টারস পডকাস্টার। সো ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। আমরা প্রত্যেকটা ওপেন করছি। এটাও আমি ওপেন করে নিলাম। হুম। পরে আমরা আরেকটা ওপেন করলাম। ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। আমরা প্রত্যেকটা ওপেন করে নিলাম। সো আমরা চলে যাই। It's তাদের ফার্স্টটা daunting, হচ্ছে honestly. রিয়েল এস্টেট রক স্টারস পডকাস্ট। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বায়ারটার ফার্স্টে আমরা চ্যানেলটা দেখবো। চ্যানেলে তার কতগুলো ভিডিও রয়েছে। তো আমরা দেখলাম যে 966টা ভিডিও রয়েছে। আমরা ভিডিওসে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা দেখবো তার রিসেন্ট ভিডিও রয়েছে কিনা। হ্যাঁ, আমরা রিসেন্ট ভিডিও দেখলাম। ২৩ ঘন্টা আগে সে ভিডিওটি দিয়েছে এবং ৩ দিন আগে, এবং সে প্রচুর দেখলাম যে সে প্রচুর ভিডিও দিয়েছে এবং তার প্রচুর ভিডিও আছে। তো এরকম একটা ক্লায়েন্ট যদি আপনারা ধরতে পারেন এবং মান্থলি কাজ করতে পারেন একটা ক্লায়েন্টের, মিনিমাম আপনি ৩০ থেকে ৩৫,০০০ টাকা একটা ক্লায়েন্ট থেকে মাসে ইনকাম করতে পারবেন। সো এখন আমি যদি এই ক্লায়েন্টটাকে আমি টার্গেট করি, যেহেতু ক্লায়েন্টের প্রচুর ভিডিও রয়েছে এবং রিসেন্টলি সে ভিডিও ইউটিউবে দিয়েছে। সো এই ক্লায়েন্টটাকে টার্গেট করতে হলে ফার্স্টে আমরা মোড়ে চলে যাব। মোড়ে এই ক্লায়েন্টের সম্পর্কে সবকিছু দেয়া আছে এবং দেখা যাচ্ছে যে ক্লায়েন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর একজন ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের ফার্স্টে আমাদের যেটা কাজ হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা আমাদের বের করতে হবে। হ্যাঁ? সো ইমেল অ্যাড্রেস আমরা ক্লিক করলাম, আই এম নট এ রোবট, ক্লিক করলাম বাইসাইকেল, ক্লিক করলাম এবং ভেরিফাই দিলাম। দেন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিট ক্লিক করার পরে আমরা তার মেইল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এছাড়া আমরা আরো কিছু তার ইনফরমেশন পাবো, যেমন তার ওয়েবসাইট ইনফরমেশন রয়েছে, ইনস্টাগ্রাম ইনফরমেশন রয়েছে, ফেসবুক ইনফরমেশন রয়েছে। ফার্স্ট এর কাজ হচ্ছে আমার তার ইনফরমেশন গুলো কালেক্ট করা। কালেক্ট করার পরে তার যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেই মেইল অ্যাড্রেসে তাকে মেইল করা। আমরা কি মেইল করতে পারি? হাই স্যার, হাই ম্যাডাম, অথবা তার যে নাম থাকে, that I visited your profile. Then I found some problem in your video. That is, your video is uh,
yeah, your video is not optimized, you should optimize the title, হ্যাঁ, tag and description, এসব লিখে আমরা তাকে একটা মেইল করতে পারি এবং সেই মেইলে রিপ্লাই দিলে দেন আমরা তাকে জুম মিটিং এ এনে তার সাথে ডিসকাস করে তাকে আমরা ফাইনাল করব, তার সাথে আমরা কাজটি ফাইনাল করব। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যানেলের মেইল অ্যাড্রেসটা কালেক্ট করা, যদি তার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করা, তার ফেসবুক অ্যাকাউন্ট কালেক্ট করা, যেন মেইলে যদি সে রেসপন্স না করে তাহলে আমরা তার ফেসবুকে মেসেজ দিব, বা তার আমার লিঙ্কড ইন কানেক্ট হওয়া, লিঙ্কড ইনে আমরা তাকে মেসেজ দিব। তো এই জন্য কি করতে হবে, ফার্স্টে আমরা একটা গুগল শিট ওপেন করে নিলাম। গুগল শিট ওপেন করে নেওয়ার পরে আমরা একটা শিট ওপেন করি। ফার্স্টে আমরা লিখলাম যে চ্যানেল নেম, দেন চ্যানেল লিংক, ওনার নেম, দেন হচ্ছে ইমেইল, ইমেইলের পরে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ফেসবুক আইডি, ফেসবুক, দেন লিঙ্কডইন, লিঙ্কডইন, তারপরে আমরা দিলাম লিঙ্কডইনের পরে আর কি কি থাকতে পারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, তারপর আমরা দিলাম ওয়েবসাইট। হুম, সো এই তথ্যগুলো আমরা পূরণ করব প্রত্যেকটা চ্যানেলের। ফার্স্টে আমরা চ্যানেলে আমরা চলে আসি, আমাদের চ্যানেলের আগে আমরা তার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমরা কপি করলাম, কপি করে তার ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, চ্যানেলের যে নেম, চ্যানেলের নেমটা আমরা এখন কপি করব, চ্যানেলের নেমটা আমরা কপি করলাম, কপি করার পর ডাবল ক্লিক করে বসিয়ে দিলাম। দেন চ্যানেলের লিঙ্কটা আমরা দেব, আমরা ভিডিও থেকে চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করলাম, কপি Are করার you পর an investor looking for deals but feeling like লিঙ্কটা কপি করে চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিলাম। তারপর যে ওনার নেম, যদি আমরা চাইলে ওনার নেম পেয়ে থাকি সেটা বলবো। দেখি তো এখানে ওনার নেম আছে কিনা। না, এখানে ওনার নেমটা ক্লিয়ার না, কাজে আমরা ওনার নেমটা বসাবো না। এরপর আমাদের ফেসবুক আইডি রয়েছে, কপি লিঙ্ক অ্যাড্রেস, আমরা লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম। ফেসবুক, তার যে ফেসবুকে আমরা ঢুকলাম, ঢোকার পরে তার লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। আর যদি লিঙ্কডইন থাকে, আমরা লিঙ্কডইন থাকলে I'm Monica Church, a local real estate agent, and I'll be showing you around what to eat, see, and do, as well as where to live here in Seattle. Today we're headed to lower. লিঙ্কডইন নাই, তার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের আমরা লিঙ্কটা নিয়ে নিলাম, ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আমরা বসিয়ে দিলাম। কপি করলাম, কপি করে আমরা ওয়েবসাইটে বসিয়ে নিলাম। সো তার প্রত্যেককে আমরা তথ্য নিলাম, তো এখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি না। তারপর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা আমরা পাইনি। সো হোয়াটসঅ্যাপ নাম্বার জন্য আমরা তাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটি রয়েছে, আমরা সেই লিঙ্কডইন অ্যাকাউন্ট বা ওয়েবসাইট, হ্যাঁ, বা ফেসবুক, ওখানে গিয়েও আমরা দেখতে পারি যে তার সেখানে ফোন নাম্বারটি দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই যে আমরা একটা ফোন নাম্বার পেয়ে গেলাম, তার তার ফোন নাম্বারটা আমরা কপি করে নিলাম, কপি করে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। ফোন নাম্বারটা আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা
তার তথ্য আমরা পেয়ে গিয়েছি। এরকম আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এরকম তথ্য বের করব। তারপর আমরা পরবর্তী চলে আসি মনিকা চার্চ এয়ারটেল রিয়েল এস্টেট। সেম জিনিস, আমরা চ্যানেলের নেমটা নিয়ে নিলাম, চ্যানেলের নেমটা আমরা এখানে বসিয়ে দিলাম। চ্যানেলের নেমটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পর এখন আমাদের চ্যানেলের লিঙ্কটা বসাতে হবে। চ্যানেলের যে লিঙ্ক সেটা কপি করলাম, কপি করে চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিলাম। যদি আমাদের ওনার নেম থাকে এখানে, সো দেখি তো আমার এখানে কি আমরা কোনো, হ্যাঁ আই এম মনিকা, সো এখানে আমরা চ্যানেলের ওনার নেমটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা ওনার নেম নিয়ে নিলাম। দেন ওনার নেম আমরা এখানে বসিয়ে দিব। চ্যানেলের ওনার নেম বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে তার মেইল অ্যাড্রেসটা খুঁজে বের করা। এবার আমরা ভিউ মেইল অ্যাড্রেসে যাই। আই এম নট আ রোবট, ব্রিজ, ব্রিজ গুলো আমরা পূরণ করে দিই। সাবমিট দিয়ে দেই এবং তার মেইল অ্যাড্রেসটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা মেইল অ্যাড্রেসটা পূরণ করে দেই। দেখি আর কোনো তথ্য তার এখান থেকে পাওয়া যায় কিনা। আর কোনো তথ্য আপাতত আমরা তার এখান থেকে পাচ্ছি না। সো যা যা তথ্য পেলাম, মূলত আমাদের মেইল অ্যাড্রেসটা পেয়ে থাকলে আমরা তাকে মেইল করতে পারবো। এখন আমরা এই বায়ারকে মেইল করব। সো এই প্রসেসে আশা করি আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন, সো ইউটিউবে এরকম প্রচুর নিশ রয়েছে। আমি জাস্ট একটা রিয়েল এস্টেট নিশ নিয়ে কাজ করি, যে আপনারা বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন। নিশ হচ্ছে একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনার রিয়েল এস্টেট ইউএসএ নিয়ে কাজ করতে পারেন, আপনার কানাডা নিয়ে কাজ করতে পারেন, আপনার রিয়েল এস্টেট জার্মানি নিয়ে কাজ করতে পারেন, আপনার টি শার্ট নিয়ে কাজ করতে পারেন, আপনারা মেকআপ নিয়ে কাজ করতে পারেন। সো অনেক নিশ রয়েছে। এইসব নিশ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বায়ারদের খুঁজে বের করা, এবং এই সিস্টেম আমরা বায়ারদের খুঁজে বের করতে পারবো। এছাড়া আরেকটা সিস্টেম আপনার দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি আবার রিয়েল এস্টেট দিয়ে দিলাম, রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে দিলাম। এখানে আসার পরে আমাদের ফিল্টারে গেলাম। ফিল্টারে গিয়ে, যেমন এর আগে আমরা চ্যানেল নিয়েছিলাম, বাট চ্যানেল না, এখন আমরা জাস্ট এই ভিডিওগুলোই নিব। ভিডিওগুলো নিয়ে আমরা কি করব, যে আপলোড ডেট দিস উইক দিলাম। এই উইকের মধ্যে কারা আপলোড করেছে ভিডিও, এবং আমরা রেটিং অনুযায়ী দিলাম। রেটিং অনুযায়ী দিলে কি হবে, যে কম রেটিং, যাদের কম সাবস্ক্রাইবার, এই জিনিসগুলো আসবে আর কি। হ্যাঁ, যেমন 4 ভিউজ, যাদের ভিউজ কম হয়। আমার উদ্দেশ্য কি, যাদের ভিউজ কম হয় তাদের খুঁজে বের করা এবং তাদের মেসেজ বা তাদের মেল করা, যে হ্যাঁ আপনার ভিউজ কম হচ্ছে, আমরা আপনার এটা অপটিমাইজ করে দিতে পারবো, এতে আপনি ভালো ভিউজ পাবেন। সো এইরকম বায়ার, আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম বায়ার খুঁজে বের করা। সো সেম প্রসেসে আমরা এরকম বায়ার খুঁজে বের So করতেছি। how does someone go in and সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভবিষ্যতে এরকম আরো সিক্রেট মেথড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, এবং আমি আশা করি চ্যানেলটি দেখলে আপনারা বিনা খরচে, বিনা পয়সায় এই চ্যানেলের ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারবেন। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।